আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু 29 তারিখ ফেব্রুয়ারি মাসে প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার হয়, যেটার কারণে 28 তারিখের পরিবর্তে 29 তারিখে মাস শেষ হয়। তো কালকে মেবি আমি মনে করছিলাম যে কালকে আমাদের ডেট শেষ। তো আজকে আপনার বোনাস পেয়ে গেলেন। আজকে এখনো যারা $10 দেন নাই, আমাদের কোম্পানির ওয়েবসাইটের ফি, সাবস্ক্রিপশন ফি যারা এখনো দেন নাই, তাদের জন্য আজকের একটা ডিটেলস আমি আপনাদেরকে বলতেছি। আমি অলরেডি আপনাদেরকে একটা ভিডিও বানাইছি, আমাদের একজন লিডার যে কিনা কোনো বেশি জয়েনিং করে নাই, 4-5টা বা 4-5টা হবে না, মেবি 4-5টা হয় নাই, কোনো এক কারণে হয়তো তার নিচে চলে আসতে একজন ডায়নামিক লিডার আপনার মতো। তো ওইটার কারণে 1600+ লোক চলে আসছে তার নিচে। এখন এই 1600+ লোক থেকে সে প্রতি মাসেই প্রায় ধরেন 15,000, 20,000, 30,000 টাকা ইনকাম করতেছে। এবং এটা কিভাবে ইনকাম করতেছে, আবার এটার ইনকামের সোর্সটা কি, আবার সাবস্ক্রিপশন বেজ ইনকাম গুলো আসলে কিভাবে হয়, এবং এখান থেকে আপনি বেনিফিট কিভাবে পাবেন, এবং আপনি যে চিন্তা করতেছেন যে $10 দিলে আপনার লস কেমন হবে আর লাভ কেমন হবে, এটা আজকে আমরা আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো। আমি আপনাদের সামনে একটা গ্রাফ তৈরি করছি। আপনি যে সময় একটা অ্যাকাউন্ট করলেন, একটা ওয়েবসাইট তৈরি করলেন, ওই ওয়েবসাইটের আন্ডারে কোম্পানি আপনাকে টোটাল এখানে বক্স দিবে 8,192টা বক্স, টোটাল 8,192। এটা ফলো রাখবেন। এই বক্সটা আপনার কি, এইগুলা বক্স, এই বক্স একটা দোকান, এই বক্স জাস্ট একটা দোকান। এটা লেফট এবং রাইট যদিও দেখা যাইতেছে, বাট এটা প্রতি মাসে একবার রাইট সাইডে যাই আসে তা আবার লেফট সাইডে অটোমেটিক চলে আসে, অথবা লেফট সাইডে যাই আসে তা আবার রাইট সাইডে অটোমেটিক চলে আসে। যদিও আপনি দেখতেছেন লেফট এবং রাইট, আসলে লেফট রাইট কোনো বিষয় না। এখানে ইস্যু হচ্ছে যে আপাতত জমা হবে সে লেফটে অথবা রাইটে, যেখানে দেখবে যে বেশি কাজ করতেছে, যে বেশি যার সাপোর্ট বেশি লাগবে, প্রতি মাসে ভালো একটা জয়েনিং দিতেছে, ওয়েবসাইট সেল দিতেছে, অথবা সে প্রতি মাসে $10 করে দিয়ে যাচ্ছে, অথবা 1 বছরের টাকা দিয়ে দিচ্ছে একসাথে, এদেরকে কোম্পানি